তো আগের এপিসোডে আমরা দেখছিলাম অকারণের একটা গটি আয়রার কাছে ছিল। এর মধ্যে অ্যাক্রোবেটিক সিল্কি নামের একটা গোস্ট এদের উপরে অ্যাটাক করে দেয় আর আয়রা মোমো অকারণকে গিলে ফেলে, কিন্তু মোমো ভিতর থেকে গোস্টের চুলে আগুন লাগাই দিলে গোস্ট ওদের তিনজনকে বাইরে ফেলে দেয়। এপিসোডের শুরুতে আমরা একটা অন্ধকার রাস্তা দেখতে পারি যেখানে সিল্কির হাত কিছু একটা ধরার চেষ্টা করতেছে, আর এইখানে সিল্কি চোখ খুলেই দেখতে পারে আয়রা ওর সামনে বেহুশ হয়ে পড়ে আছে। সিল্কি বলে, তোমরা আমার থেকে আমার আয়রাকে কেড়ে নিয়েছো, ওকে ফিরিয়ে দাও। এটা বলেই সিল্কি ওদের উপরে অ্যাটাক করে দেয়। মোমো আর অকারণ এখান থেকে পালানো শুরু করে। আমরা দেখতে পারি অকারণ টার্বোগ্রানি ফর্মে চলে আসছে, কিন্তু অকারণ বলে যে এই ওয়্যার হাউসে বেশি ফাঁকা জায়গা নাই, সেই জন্য ওর দৌড়াইতে খুব সমস্যা হচ্ছে। যেটা শুনে মোমোর একটা আইডিয়া আসে আর অকারণকে বলে দৌড়াইতে থাকো। এর মধ্যে সিল্কি নিজের চুলের সাহায্যে মোমোর উপরে অ্যাটাক করে ওকে দূরে ফেলে দেয়। এরপরে সে অকারণের পিছু করা শুরু করে, আর অকারণ এই ওয়্যার হাউসের মধ্যে দৌড়াইতেছিল। সিল্কে বলে যে এমন জায়গার মধ্যে তুমি আমার অ্যাক্রোবেটিক থেকে বাঁচতে পারবা না, আরও অকারণের কাছে এসে অকারণকে লাথি দিয়ে দূরে ফেলে দেয়। এরপর আয়রাকে বলে, যদি তুমি আমাকে মাম্মি ডাকতে না চাও কোনো সমস্যা নেই, আমি তোমাকে খেয়ে ফেলবো, এতে করে আমরা দুইজন এক হয়ে যাব। এরপর সিল্কি আয়রাকে খাওয়ার জন্য আগাইতে যায়, কিন্তু দেখতে পারে যে ও জায়গা থেকে নড়তে পারতেছে না। উপর থেকে মোমো এসে বলে যে সিল্কির চুল পুরো ওয়্যার হাউসে ফেসে গেছে, আর এইটাই মোমোর প্ল্যান ছিল। এরপর মোমো অকারণের একটু সুনাম করে যে খুবই ভালোভাবে তুমি দৌড়াইছো, কিন্তু সিল্কি অনেক রাগ হয়ে যায় আর লাথি দিয়ে ওয়্যার হাউসের প্লার ভাঙতে শুরু করে। মোমো নিজের পাওয়ার ইউজ করে তাড়াতাড়ি সিল্কির দুই পা ধরে ফেলে আর অকারণকে বলে ও যাতে টার্বো ফর্মে গিয়ে জোরে লাথি মেরে সিল্কিকে উপরে পাঠিয়ে দেয়। অকারণ বলে যে ও শুধু ভালো দৌড়াইতে পারে, এখন পর্যন্ত কোনো ভিলেনকে ও মেরে উড়িয়ে দেয় নাই। মোমো চিল্লায় বলে, তুমি এইসব এখন কেন বলতেছো, আগে যাও ওর উপরে অ্যাটাক করো। কিন্তু এদের কথার মাঝেই সিল্কি নিজের চুল সারিয়ে ফেলে, এরপরে মোমোর উপরে অ্যাটাক করে দেয়। যেটা দেখে অকারণ নিজের মাথা দিয়ে সিল্কিকে এত জোরে একটা গুঁতো দেয় যে সিল্কি ওয়্যার হাউস ভেঙে বাইরে গিয়ে পড়ে। আর এরা ভাবে যে সিল্কি হয়তোবা হেরে গেছে। মোমো তো অকারণের পাওয়ার দেখে ইমপ্রেস হয়ে যায় আর বলে যে তোমার ফুল থ্রোটাল তো অনেক জোস। এদিকে অকারণের অবস্থা খারাপ হয়ে গেছিল, ওর পুরো শরীর ব্যথা করতেছিল। টার্বোগ্রানি ওর ব্যাগের ভিতর থেকে বের হয়ে বলে, আমার পাওয়ার ইউজ করার পরেও তুমি শুধু এতটুকু অ্যাটাক করতে পারলা, কতটা লজ্জাজনক। মোমো জিজ্ঞাসা করে, এখন আমরা এই ভূতের কি করব, সেইকে দিয়ে এর এক্সারসাইজ করে দিব। টার্বোগ্রানি বলে যে ওকে একা ছেড়ে দাও, ও আমার অ্যাটাক খাইছে, কিছুক্ষণের জন্য ও উঠতে পারবে না আর নিজের পাওয়ার ইউজ করতে পারবে না। আর হ্যাঁ, অকারণের গটি এই মেয়েটার কাছে ছিল, তাই না? এইটা বলে টার্বোগ্রানি আয়রার কাপড়ের মধ্যে গোল্ডেন বল খোঁজা শুরু করে। অন্যদিকে মোমোর হাত এখনো বাঁধা অবস্থায় ছিল আর ও অকারণকে এটা খুলতে বলে, তাই অকারণ কেচি জাতীয় কোন একটা জিনিস খোঁজা শুরু করে। মোমো বলে যে এই সব কিছু আয়রার কারণে হয়েছে, জানি না ওর সাথে এই ভূতটার কি সম্পর্ক। এর মধ্যে টার্বোগ্রানি সেই গোল্ডেন বল খুঁজে পেয়ে যায়, যেটা ও অকারণকে দিয়ে দেয়। আর মোমো অকারণকে মজা করে বলে যে তোমার বংশের ইজ্জত এখন তোমার হাতে। কিন্তু এর মধ্যেই টার্বোগ্রানি বলে যে আয়রা মারা গেছে। এইটা শুনে ওরা দুইজনই ভয় পেয়ে যায়। মোমো তাড়াতাড়ি বুকে মাথা দিয়ে ওর হার্টবিট চেক করতে শুরু করে। অকারণ হাত ধরে বিপি চেক করা শুরু করে, আর ওরা দেখতে পারে আয়রা সত্যি মারা গেছে। টার্বোগ্রানি বলে যখন কোনো সাধারণ মানুষকে কোনো গোস্ট গিলে ফেলে তখন সেই মানুষ মারা যায়, বাট যেহেতু অকারণের মধ্যে টার্বোগ্রানির পাওয়ার আছে আর মোমোর মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার আছে, এই জন্য ওরা দুইজন বেঁচে গেছে। মোমো অকারণকে বলে সিপিআর দিতে আর নিজের পাওয়ার ইউজ করে আয়রার হার্ট ধরে সেইটা মেসেজ করতে থাকে। টার্বোগ্রানি বলে যে কোনো লাভ হবে না, ও অলরেডি মারা গেছে। মোমো বলে তোমার মুখ বন্ধ রাখো, আর ওরা দুইজন মিলে সিপিআর দিতে থাকে। মোমো টার্বোগ্রানিকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে, কারণ ওর বান্ধবীর মোবাইল টার্বোর কাছে ছিল, কিন্তু অনেক চেষ্টার পরও কিছুই হয় না। তখনই এইখানে সিল্কে চলে আসে। সিল্কি এসে বলে যে এইভাবে ওকে বাঁচাতে পারবে না, বাট আমার কাছে একটা ভালো প্ল্যান আছে। সিল্কে বলে যে আমার অরা যদি আয়রাকে দিয়ে দেই তাহলে আয়রা বেঁচে যাবে, কারণ অরা হইতেছে ব্যাটারির মতন, ব্যাটারি ছাড়া মোটর চালু হইতে পারে না। আর আয়রার ব্যাটারি এখন শেষ হয়ে গেছে, তাই এখন যদিও সিল্কির ব্যাটারির সাথে নিজের ব্যাটারি রিপ্লেস করে নেয় তাহলে আয়রা বেঁচে যাবে। মোমো বলে যে তুমি মিথ্যা কথা বলতেছো আর সুযোগ পেলেই তুমি ওকে খেয়ে ফেলবে। যেটা শুনে সিল্কি নিজের মুখ ভেঙে ফেলে আর বলে যে এখন আমি কাউকেই খাইতে পারবো না, এরপরও যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে এই মেটাল বিম দিয়ে তুমি আমার মাথা থেতলে দিতে পারো। টার্বোগ্রানি বলে যে ও সত্য কথা বলতেছে, ওরা পাইলে ওই মেয়েটা বেঁচে যাবে, আর এদের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই মোমো রাজি হয়ে যায়। মোমো বলে যদি তুমি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে আমি তোমার মুখ থেতলে দিব। আরো অকারণকে টার্বো ফর্মে থেকে সিল্কির উপরে নজর রাখতে বলে আর অ্যাটাক করার জন্য প্রস্তুত থাকতে বলে। এরপর মোমো জিজ্ঞাসা করে ও অরা কিভাবে পরিবর্তন করবে। সিল্কি বলে যে মোমো নিজের পাওয়ার ইউজ করে সিল্কির অরার সাথে
আয়রার অরা কানেক্ট করে দিলেই হবে, যেটা প্রায় নিভে যাচ্ছিল। মোমো সেইটাই করে আরো সিল্কির অরাকে আয়রার অরাতে ট্রান্সফার করতে শুরু করে। কিন্তু এই সময় মোমো ফ্ল্যাশব্যাকে সিল্কির পাস্ট দেখতে পারে। আমরা সিল্কিকে একটা হোটেল রুমে শোয়া দেখতে পারি। সিল্কি অ্যাকচুয়ালি দেহ ব্যবসা করতো টাকার জন্য। সিল্কি অনেক গরিব ছিল, তবে ওর একটা মেয়ে ছিল যাকে ও অনেক ভালোবাসতো, আর এই মেয়েকে ভালো রাখার জন্য সবকিছু করতে পারতো। আমরা দেখতে পারি ও দিনে কাজ করে, রাতে কাজ করে, এইভাবে কাজ করে ও অনেক ক্লান্ত হয়ে যাইতো। সিল্কির মেয়ে নাচতে অনেক ভালোবাসতো, সেই জন্য সিল্কি ওকে অ্যাক্রোবেটিক নাচ শিখাইতো। সিল্কি ওকে একদিন একটা লাল ড্রেসও কিনে দেয়। আর তোমরা যদি খেয়াল করো, গোস্ট হওয়া পরে সিল্কি এই ড্রেসটাই পরে আছে। সিল্কি নিজের মেয়েকে সব সময় খুশি রাখতে চাইতো, আর সবকিছু মোটামুটি ঠিকই চলতেছিল। কিন্তু হঠাৎ একদিন সিল্কির উপরে অ্যাটাক হয়। কিছু লোক সিল্কির ঘরে ঢুকে ওকে মারতে শুরু করে। অ্যাকচুয়ালি জানানো হয় না এরা কেন মারতেছিল, বাট ওরা সিল্কিকে প্রচুর মারে আর জানালার সাথে ধাক্কা দেয়, যার ফলে সিল্কির শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। এসব দেখে সিল্কির মেয়ে কান্না করতেছিল। লোকগুলো সিল্কির মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়া শুরু করে। সিল্কি ওদের বাধা দেওয়ার চেষ্টা করলে লোকগুলো সিল্কির চোখে লাথি মেরে ওর একটা চোখ নষ্ট করে ফেলে। লোকগুলো সিল্কির মেয়েকে আর ঘরে থাকা টাকা নিয়ে এখান থেকে চলে যায়। সিল্কি বেহুশ হয়ে পড়ে থাকে, কিন্তু ওর যখন হুশ আসে ও নিজের মেয়েকে খোঁজার জন্য রাস্তায় বের হয়ে আসে। সামনেই ও একটা গাড়ি দেখতে পারে, সম্ভবত এইটার মধ্যেই ওর মেয়েটা ছিল, বাট ও সেটা থামাইতে পারে না, কারণ ওর অতিরিক্ত ব্লাড লসের ফলে আবারও বেহুশ হয়ে যায়। এরপর সিল্কি একটা বিল্ডিং এর ছাদে যায়। ওর মেয়ে ছাড়া এই দুনিয়াতে ওর আর কেউ ছিল না, যারে সম্ভবত এখন ওই গুন্ডারা বিক্রি করে দিছে। সিল্কি জীবনের শেষবারের মতন আরো একবার অ্যাক্রোবেটিক ড্যান্স করে, আর এইটা দেখতে ভাই জাস্ট আমি বলে বোঝাইতে পারবো না। এরপরেও ছাদ থেকে লাফ দেয় আর আত্মহত্যা করে নেয়। মরে যাওয়ার পরে সিল্কি একটা আত্মা হয়ে যায়, কিন্তু ওর কিছুই মনে ছিল না। তবে ওর শুধু এতটুকু মনে আছে ও জীবনে কোন একটা দামি জিনিস হারিয়ে ফেলছে। এর মধ্যে সেইখানে পিছন থেকে একটা ছোট বাচ্চা সিল্কিকে মা বলে ডাকে, যেটা আর কেউ না, ছোটবেলার আয়রা, যে আসলে মনের বলে সিল্কিকে নিজের মা মনে করছিল। তখন এখানে আয়রার বাবা আসে, আর আমরা জানতে পারি আয়রা অনেক ছোট থাকতেই আয়রার মা মারা গেছে। আয়রা যখন ওর মায়ের কথা জিজ্ঞাসা করে, ওর বাবা ওকে সব সময় বলে যে তোমার মা অনেক দূরে গেছে, ওইখান থেকে আসতে অনেক সময় লাগবে। আয়রাকে দেখে সিল্কি মনে করে এইটাই ওর মেয়ে, আর ও প্রতিজ্ঞা করে যে আয়রারও কিছুই হইতে দিবে না, ও সবকিছুর থেকে আয়রাকে প্রোটেক্ট করবে। আর সেদিনের পর থেকেই সিল্কি একটা ভূত হয়ে আয়রাকে ফলো করতে শুরু করে। এর মধ্যে আয়রার চোখ খুলে, আর আমরা দেখতে পারি আয়রার চোখে পানি। অন্যদিকে আয়রার স্টোরি দেখা পরে মোমোরও অনেক মন খারাপ হয়েছিল, কিন্তু অকারণ ভাবে যে সিল্কি মনে হয় মোমোর সঙ্গে কিছু করছে, যেটাতে অকারণ সিল্কির উপরে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু মোমো ওকে থামিয়ে দেয়। সিল্কি আয়রার কাছে ক্ষমা চায়, বলে যে দেখো আমি তোমাকে প্রোটেক্ট করতে চাইতাম, কিন্তু সেই আমি তোমাকে আঘাত করলাম, আমি নিজের ইমোশন কন্ট্রোল করতে পারি নাই আর একটা মনস্টার হয়ে গেছি, কিন্তু এখন সব ঠিক হয়ে যাবে। এইটা বলতেই সিল্কির শরীর পাথর হয়ে ভেঙে পড়তে শুরু করে। মোমো টার্বোগ্রানিকে জিজ্ঞাসা করে এটা কি হচ্ছে। টার্বোগ্রানি বলে যে ওরা ব্যাটারির মতন, আর ব্যাটারি ছাড়া ওরও কোনো অস্তিত্ব থাকবে না, আর এমন না যে ওর আত্মা শান্তি পেয়ে আফটার লাইফে চলে যাবে, ও এমন ভাবে শেষ হয়ে যাবে যেন দুনিয়াতে ওর কখনো অস্তিত্বই ছিল না। জীবিত মৃত সবাই ওর কথা ভুলে যাবে, আর এমনিতেও ওর জীবন একটা জঞ্জাল ছিল। এমন আত্মার কথা যদি সবাই ভুলেও যায় তাতে কার কি আসে যায়। তবে মোমোর এইটার জন্য খারাপ লাগতেছিল, আর বলে যে আমরা কি এমন কিছু করতে পারি না যাতে ওর আত্মা শান্তি পায়। টার্বোগ্রানি বলে যে এটা সম্পূর্ণ ওর উপরে ডিপেন্ড করে যে ওর আত্মা শান্তি পাবে কিনা। মরার আগে সিল্কি নিজের মেয়ের কথা ভাবতে থাকে, যদি আমি তোমাকে আরো সুন্দর সুন্দর কাপড় কিনে দিতে পারতাম, যদি আমি তোমার সঙ্গে আরো সময় কাটাইতে পারতাম। সিল্কি নিজের মেয়ের কাছে ক্ষমা চায়, বলে যে আমার কাছে জন্ম না হয়ে তোমার যদি অন্য কোথাও জন্ম হইতো, সেইখানে তুমি হয়তো আরো ভালো থাকতে পারতা। কিন্তু তখনই আয়রা দৌড়ে গিয়ে সিল্কিকে জড়িয়ে ধরে আর ওকে মাম্মি বলে আই লাভ ইউ বলে, আর প্রার্থনা করে যাতে সিল্কি আর ওর মেয়ের আত্মা শান্তি পায়, যাতে পরবর্তীতে ওদেরকে আর কেউ ডিস্টার্ব করতে না পারে। আর ও কসম খায় ও সিল্কিকে কখনোই ভুলবে না। এর সাথে সিল্কির পুরো শরীর পাথর হয়ে উড়ে যায়। তবে আয়রার কারণে সিল্কির আত্মা শান্তি পেয়ে গেছিল, আর হয়তোবা আফটার লাইফে আমরা সিল্কি আর ওর মেয়েকে খুশি অবস্থায় দেখতে পারি। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। পাশাপাশি আমি ওয়ান পিস এক্সপ্লেন করতেছি, সামনে প্লেলিস্ট দিয়ে দিলাম, ক্লিক করে দেখে আসতে পারো।